গানের প্রথম পর্যায়ে প্রথম ধাপে জীব এবং পরমের পালা অনুযায়ী যে কথাগুলো আমার ছিল সেই কথার প্রত্যেকটা কথার সূত্রপাত বৃত্তান্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে চমৎকারভাবে জবাবদিহিতা করেছেন। জবাবের কোনো অভাব নাই, কারণ হয় কথা না করা গুতাগুতি সার করা, এটা কোনো পালাগানের বিষয় না। আমরা এগিয়ে যাব, আমরা সামনের পথে এগিয়ে চলব, কারণ কাজী নজরুল ইসলাম বলেছে বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে। বিবি তালাকের ফতোয়া খুঁজি ফেকা হাদিস চষে। আমরা যেন পিছের কথাগুলো না বলি। যে প্রশ্ন ছিল প্রত্যেকটা কথার এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করছে, জবাবের কোনো অভাব নাই। তবে আমি যা দেখলাম আজকে একটা জালালি জালালি ভাব। হ্যাঁ, জালালি ভাব, আজকের জালালি ভাব। জালালি ভাবটা কেন তার জালালি ভাব এই জন্যই হয় যদি তারে ওই জায়গায় ওই পর্যন্ত তারে নিয়ে যাও। কথা সত্য। দরবারে আশেখান 200 টাকার মাধ্যমে আমার বাবাজিকেও 200 টাকা দিয়েছে। আমাদের সাসাব বাড়ির ভক্ত সানাল চান্দের আমার ভাইজান তোরাপালি, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, ওনার প্রতি ভক্তি রাখি। পাক পাঞ্জাতন ওনার সদস্য, ভালো কথা। পাক পাঞ্জাতন, এখানে স্থল বডি, সক্ষ বডি, জ্যোতির্ময় বডি, সাফারি বডি, আর হলো জিল বডি। মমকেনাল, মুমতেনাল, আজেবাল, আরেফাল, আর হলো অহেদা। আব, আতশ, খাগ, বাত, ছাপা, খিতি, অপ, তেজ, মুরত, ভোগ। নূর, নীর, ফুল, ফল, মধু। পঞ্চভূতে আছে নিত্যানন্দ, গৌরাঙ্গ, গদাধর, শ্রীবাস, অদ্বৈত। আর আমাদের ইসলাম ধর্মে আছে নূরে নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নুরুন ওয়ালা নূর, শাফায়াতুল মুজনবিন, সিরাজাম মুনীরা। নুরুন ওয়ালা নূর, নূরে নবী আছে ফাতেমা আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম, হাসাইন আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম। এরা হলো আল্লাহ পাকের কি রিসালায়ে দরবারের রিসালাত। এই রিসালাত দরবারের হলো সদস্য প্রাধান্য যাদেরকে দেওয়া হয়েছে, এরা হলো পাকে পাঞ্জাতন। আমি জানতে চাই এই পাক পাঞ্জাতন এদের মিসাল ওফাত শহীদি হওয়ার কারণটা কি? হুজুর পাকের কথা বলেন, সেও শহীদি বরণ করলেন। মাওলা আলী আমরা আলীকে পেয়েছি কার কাছ থেকে? আল্লাহর পবিত্র কাবা ঘর থেকে।
আর আল্লাহকে পেয়েছি মাওলা আলীর কাছ থেকে। আমরা একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জানতে চাই মাওলা আলী জন্মটা কোথায়? পবিত্র আল্লাহর ঘর, পবিত্র কাবা, এই পৃথিবীর মধ্যভাগে সেই জায়গাটার নাম হলো পবিত্র কাবাগর। এই কাবাগরে আসছে মাওলা আলী, ওফাত হইছে, পর্দা নিচ্ছে, তাকে শহীদ করছে মসজিদে। তাহলে সেও তো শহীদি বরণ করে। তাহলে মাওলা আলী শহীদ হওয়ার পিছনের কারণটা কি? ফাতেমা শহীদ হওয়ার কারণটা কি? বড় ইমাম 20 প্রাণে শহীদ হয়েছে, তারই কারণটা কি? ছোট ইমামকে নির্মম ভাবে কারবালার ময়দানে তাকে কতল করা হইল সীমার, এরই বা কারণটা কি? পাক পাঞ্জাতন মানি, শ্রদ্ধা করি, হাজার হাজার বার শ্রদ্ধা করি। তারা 5টি সত্তা, শক্তি, পাওয়ার, হ্যাঁ, জাতিসত্তা। কিন্তু এই পাক পাঞ্জাতন যে শহীদি বরণ করলো, কেন করলো, করার পিছনে কারণটা কি, এটাই আপনার কাছে আমার জানা দরকার। আচ্ছা, আল্লাহর ওজুদের নাম কি? এই কথাটাও কইবেন। আল্লাহর নফসের নাম কি? কোন ওজুদে আছে উনি, ওনার ওজুদের নাম কি? নফস। এই নফসের মধ্যে কোন নফসের মধ্যে উনি থাকে? নফস আম্মারা, মুলহেমা, লাউম্মা, রহমানিয়া, মুতমাইনা। আল্লাহর নফস কোনটা? আল্লাহর ওজুদ কোনটা? আচ্ছা, আল্লাহর একটু দেখার কায়দা কৌশলটা আমাকে বাই করে দিন। কি কন? আমরা আল্লাহর একটু দেখতে চাই, ওনার স্বরূপটা কি। দেখার কোনো কায়দা আছে নাকি? সিবারার আগে হইল কি কায়দা? সিবারার আগে কায়দা। আমি দেখব আল্লাহর স্বরূপটা কি। এই স্বরূপের রূপ রূপ আল্লাহ যে সর্বব্যাপী বিরাজিত, সর্বগটেই আছে খোদা, সর্বগটেই আছে খোদা। কোনো ঘটনাই তার খালি, কোনো গটে বিকশিত, কোনো গটে সাফাকুলি, কোনো ঘটে হলো প্রস্ফুটিত, আবার কোনো ঘটে চাপা। আমি জানবো এই আল্লাহর স্বরূপটা দেখতে চাই। আল্লাহর নবী মুসা, কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আসছে। কতজন? 25 জন। আচ্ছা, সবচাইতে বেশি যে নবীর কথা আসছে তার নাম হলো মুসা কালিমুল্লাহ। সেই মুসা বলছিল, আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলছিল, লান তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাইবে না। কিন্তু মুসা একটা নূরের ঝলক দিয়েছিল আল্লাহ। সেই আল্লাহ নূরের ঝলক দেওয়ার পরে তুর পাহাড়টা পুইরে সারখার হয়ে গেছে, যেটা বর্তমানে হয়েছে কি সুরমার পাহাড়। আমি জানতে চাই, আপনি দয়া করে আপনার স্বরূপটা আমাদেরকে দেখিয়ে দিবেন। স্বরূপটা দেখার কর্মটা কি আমরা এখানে বুঝতে পারবো। সাধক রজ্জব আলী দেওয়ানের একটা গান আমি এখন গাবো। না হইলে আপন সেনা আমি চিনব কি সে আপন পর। ভালো ভালো। না হইলে আপন সেনা চিনব কি সে আপন পর। দিয়া গড়াইছে আমার দেহগর মনরে,
দিয়া গড়াইছে আবার দেহগণ না হইলে আপন চেনা চিনব কি সেই আপন পর না হইলে আপন চেনা চিনব কি সেই আপন পর না হইলে আপন চেনা চিনব কি সেই আপন কি দিয়া গড়াইছে আবার দেহগণ মন আমার কি দিয়া গড়েছে আবার দেহগণ আরে না হইলে আপন চেনা চিনব কি সেই আপন পর না হইলে আপন চেনা চিনব কি সেই আপন পর কিরিয়া গড়েছে আমার দেহগণ মনরে কিরিয়া গড়েছে আমার দেহগণ আরে পঞ্চ আত্মা দেহের মাঝে কে রয়েছে কোন দেশে মরলে মানুষ যাই কোন দেশে জানি তাই সেই খবর মনে মনে যাই কোন দেশে জানিতে চাই সেই খবর মনে মনে যাই কোন দেশে জানিতে চাই সেই খবর আরে পঞ্চ আত্মা দেহের মাঝে কে রয়েছে কোন দেশে আমার দেহগণ আরে শব্দ স্পর্শ রূপ গন্ধ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ জানলে যাবে মনের দ্বন্দ্ব আরে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আরে জানলে যাবে মনের দ্বন্দ্ব জানিলে সব হবে অন্ধ আলো হবে আধার ঘর আলো হবে আধার ঘর জানিলে যাবে মনে ঠান্ডায় আলো হবে আধার ঘর আমি আপনার কাছে জানতে চাবো এই মানুষ মরলে কোন দেশে যায় আমরা যতটুকু জানি একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিলিন এই ইল্লিন মুকামটা দেহের মধ্যে কোথায় অবস্থিত আর সিজ্জিলিন এটা বাহিরের কথা বলবো না বাহিরের কথা জানার দরকার নাই আমার এই দেহের মধ্যে ইল্লিন মুকাম কোথায় আর সিজ্জিলিন মুকামটাই বা কোথায় আরে রজ্জব বলে মন রৌশনা আরে আমার বেদ আমি বুঝি না গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর ওরে সাধক রজ্জবে কয় মন রৌশনা আরে আমার বেদ আমি জানি না গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর ওরে আমার আশা ছিল অমর হব কর্মফলে কি রহিল আশা ছিল অমর হব কর্মফলে কি রহিল দিনে দিনে দিন ফুরাইল রাখলাম না তাহার খবর দিনে দিনে দিন ঘুরালো রাখলাম না তাহার খবর দিনে দিনে দিন ফুরাইল রাখলাম না তাহার খবর দিয়া গো দেশে আমার দেহগণ মনরে কি দিয়া গড়াইছে আমার দেহগণ হইলে আপন চেনা চিনব কিসে আপন পরামি হইলে আপন চেনা চিনব কিসে আপন পর দিয়া গরে জয় আমার দেহগর পরঙ্গ দিয়া গরে জয় আমার দেহগর না হইলে আপন চেনা আমি চিনব কি সে আপন পর কি
কি দিয়ে গড়েছে আমার এই দেহগড়। পঞ্চ আত্মা দেহের মাঝে কে রয়েছে কোন দেশে, মরলে মানুষ যায় কোন দেশে, আমি জানিতে চাই সেই খবর। আমার বাজে কোনো কথা নাই, বিতর্কিত না। আপনারা জ্ঞানবান, কারণ আপনাদের দেশের একটা শ্রোতা, অন্যান্য দেশের একটা বয়াতি। তাই তাই কথা সত্য। এরা গান শোনে না, গানকে খাইতে জানে। বলো শুনি মরে বাকি, আর বলো শুনি বাঁচে বাকি। কেবা কারে দেবে ফাঁকি, কেবা যাবে কোন শহর। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, কিসের জীবের হয় আনন্দ। জানলে যাবে মনের দ্বন্দ্ব, আলো হবে আধার। ভেবে রজ্জব বলে মন রসনা, আমার ভেদ আমি নিজেই বুঝি না। আমি গেলে আবার আসবো কিনা, রহিলাম সন্দেহের পর। আমার আশা ছিল অমর হব, কর্মফলে কি রহিল। দিনে দিনে দিন ফুরাইল, রাখলাম না তার খবর। আল্লাহর আরেকজন মহান ওলি দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী রহমাতুল্লিল আলাইহ, তিনি বলে, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাত, তার যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আপন অজুদ, পাবি তুই অজুদের মধ্যেই সেই মজুদ। রুহুল আজম তুই দেখবি তুই নজর। আমি জানতে চাই এই রুহুল আজম বিষয়টা কি, এটা কেমন করে মানুষ অবগত হয়। স্বরূপটা দর্শন করতে চাই, কোন রূপে সাই। সাই বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ তোমাকে না পাই, তোমার স্বরূপের রূপের খেলা আমি একবার একটু দেখতে চাই। আমি দেখব তোমাকে।